হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু উইজডম উইথ অক্ষয়। আজ আমরা বিল্ডিং ম্যাটেরিয়ালস এসএসসি যেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের পার্ট 2 করতে চলেছি, অর্থাৎ 6 নম্বর কোশ্চেন থেকে আমরা শুরু করতে চলেছি। তো ফার্স্ট কোশ্চেন বলছে বাল্কিং অফ স্যান্ড ইজ কজেস ডিউ টু। বাল্কিং অফ স্যান্ড কী কারণে হয়? অপশন এ সারফেস ময়েশ্চার, অপশন বি এয়ার ভয়েড, অপশন সি ভিসকোসিটি, অপশন ডি ক্লে কন্টেন্ট। তো এয়ার ভয়েডসের জন্য বাল্কিং অফ স্যান্ড হয় না, ভিসকোসিটির কারণেও হয় না, ক্লে কন্টেন্টের জন্যও হয় না। তো রাইট অ্যান্সার ইজ অপশন এ সারফেস ময়েশ্চার। বলছে বাল্কিং অফ স্যান্ড ইজ কজেস ডিউ টু ইনক্রিজ ময়েশ্চার কন্টেন্ট ইন স্যান্ড। ইট ইনক্রিজেস দ্য বাল্ক ভলিউম অফ স্যান্ড ম্যাক্সিমাম হোয়েন ময়েশ্চার কন্টেন্ট ইজ 5 to 8%। দেখো, বাল্কিং অফ স্যান্ড যদি স্যান্ডের মধ্যে ময়েশ্চার কন্টেন্ট ইনক্রিজ করা হয় তাহলে সার্টেন লিমিট পর্যন্ত বাল্কিং অফ স্যান্ড ইনক্রিজ হয়। তারপরেও যদি ময়েশ্চার কন্টেন্ট আমরা অ্যাড করতে থাকি তখন বাল্কিং অফ স্যান্ড ডিক্রিজ হয়ে যায়। এটা ম্যাক্সিমাম কখন হয়? যখন ময়েশ্চার কন্টেন্ট 5 to 8% থাকে। নেক্সট কোশ্চেন, ফর 50 kg সিমেন্ট ব্যাগ ওয়াটার রিকোয়ার্ড ইজ। 50 কেজি সিমেন্ট ব্যাগের জন্য কত লিটার জল প্রয়োজন? অপশন এ কি বলেছে 16.5 লিটার, অপশন বি 18.5 লিটার, অপশন সি 20.5 লিটার, অপশন ডি 22.5 লিটার। দেখো, ফর কমপ্লিট হাইড্রেশনের জন্য সিমেন্টের মধ্যে 23% ওয়াটার লাগে এবং এক্সট্রা 15% ওয়াটার লাগে সিমেন্টের মধ্যে যে এয়ার ভয়েডসগুলো থাকে সেগুলোকে ফিল করার জন্য। সো টোটাল কনসিস্টেন্সি অফ সিমেন্ট কত হচ্ছে? 23 + 15 সমান 38%। অতএব 50 কেজি সিমেন্টের জন্য 50 × 0.38 সমান 90 লিটার, বা 50 × 38/100 সমান 90 লিটার। দেখো, এখানে অপশন অনুযায়ী কিন্তু 90 লিটার নেই, তাহলে অ্যাপ্রক্সিমেট কাছাকাছি যে অপশনটা আছে সেটা হলো 20.5 লিটার। দেখো, এখানে আমরা এর থেকে কম জল ব্যবহার করতে পারি না। বলতে পারো যে 18.5 কেন হবে না, এটা তো আরও কাছে আছে। দেখো, এর থেকে আমরা যদি কম জল ব্যবহার করি তাহলে কিন্তু সিমেন্টের হাইড্রেশন কমপ্লিট হবে না। তো তার থেকে একটু বেশি আমরা নিতে পারি। তো 20.5 লিটার ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, পিক আপ দ্য কারেক্ট স্টেটমেন্ট। অপশানে কি বলছে? ট্যানজেন্সিয়াল টু অ্যানুয়াল রিংস ইজ নোন অ্যাজ ট্যানজেন্সিয়াল মেথড। যদি আমরা একটা লগের ট্যানজেন্ট বরাবর অ্যানুয়াল রিংয়ের কাটটাকে, তাহলে সেটাকে কি মেথড বলা হয়? ট্যানজেন্সিয়াল মেথড। অপশন বি কি বলছে? ইন 4 কোয়ার্টার সাচ দ্যাট ইচ বোর্ড কাট অ্যানুয়াল রিং অ্যাট অ্যাঙ্গেল নট লেস দ্যান 45 ডিগ্রি ইজ নোন অ্যাজ কোয়ার্টার সয়েন। বলছে একটা লগকে আমরা 4 ভাগে ভাগ করছি, যে ভাগগুলোর অ্যাঙ্গেল 45 ডিগ্রির থেকে কম নয়, সেটা কি আমরা কোয়ার্টার সয়েন বলবো? অবশ্যই, এটা ঠিক আছে। অপশন সি কি বলছে? কাট আউট অফ এ কোয়ার্টার লগ প্যারালাল টু দ্য মডিউলারি রে অ্যান্ড পারপেন্ডিকুলার টু অ্যানুয়াল রিং ইজ নোন অ্যাজ রেডিয়াল সয়েন। এটাও ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, ট্যানজেন্সিয়াল সয়েন কি বলেছে? কাট আর মেড ট্যানজেন্সিয়াল টু দ্য অ্যানুয়াল রিং দ্যাট মিট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেলস। আমরা ট্যানজেন্ট বরাবর অ্যানুয়াল রিংয়ে, দেখো এই অ্যানুয়াল রিংয়ের ট্যানজেন্ট বরাবর কাট করবো এবং প্রত্যেকটা কাট একে অপরের সঙ্গে 90 ডিগ্রিতে মিট করবে। স্ট্রেংথ অবটেন ইন দি সেকশন ইজ মিনিমাম। এই সেকশানে স্ট্রেংথ মিনিমাম পাওয়া যায়। অ্যাজ মডিউলারি রে আর অলসো কাট, দে আর ইউজ ফর হোল্ডিং দ্য অ্যানুয়াল রিং ইন পজিশন। কেন আমরা এটা মিডিয়াম স্ট্রেংথ পাই? কারণ যে মডিউলারি রেটা কাঠের প্রত্যেকটা অ্যানুয়াল রিংকে বাইন্ডিং করে রাখে, সে মডিউলারি রেটা কাট হয়ে যায়, এই জন্য আমরা এর মিডিয়াম স্ট্রেংথ পাই। কোয়ার্টার সয়েন, কাট আর মেড অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার। প্রত্যেকের সঙ্গে 90 ডিগ্রিতে কাট করা হয়। ইউজ হোয়েন অ্যানুয়াল রিং ইজ ডিসিন্টেড। এটা কখন এইভাবে করা হয়? যখন অ্যানুয়াল রিংটা আমরা স্পষ্টভাবে দেখতে পাই না। সেকশন আর লাইবেল টু বেন্ড ইন ট্রান্সভার্স ডিরেকশন। সেকশনটা ট্রান্সভার্স ডিরেকশনে বেন্ড করে যাওয়ার সম্ভাবনা থাকে। ট্রান্সভার্স ডিরেকশন মানে ধরে নাও এইভাবে আমরা কাটছি, ঠিক এর এই অপোজিট এই ডিরেকশানে এটা বেন্ড করে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ডিরেকশানে কাটটা বেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রেডিয়াল সয়েন, কাটস আর মেড প্যারালাল টু মডিউলারি রে। দেখো, মডিউলারি রে কীভাবে থাকে? ঠিক এখান থেকে এইভাবে মডিউলারি রে থাকে।
ঠিক এরকমভাবে মডিউলার রে থাকে। তো এই মডিউলারি রের প্যারালাল কাটটা লাগানো হচ্ছে রেডিয়াল সোয়িংয়ে। কাট আর মেড প্যারালাল টু দ্য মডিউলারি রে। এর ফলে কি হয়, মডিউলারি রেটা ভালোভাবে থাকে, এর ফলে এটার স্ট্রেংথ সবচেয়ে বেশি এই সেকশানের। তো কি বলেছে, স্ট্রেংথ অফ দ্য সেকশন ইজ অবটেন ম্যাক্সিমাম, ওয়েস্টেজ অফ অলসো ম্যাক্সিমাম। এই ক্ষেত্রে কি হয়, ওয়েস্টেজও খুব বেশি হয় কাঠের। অর্ডিনারি সোয়িং, আমরা যেটা সাধারণভাবে সবসময় করে থাকি অর্ডিনারি সোয়িং, কি বলছে, ওয়েস্টেজ ইজ মিনিমাম। এই ক্ষেত্রে ওয়েস্টেজ খুব কম হয়। মোস্ট ইকোনমিক্যাল, কাট আর মেড ট্যানজেন্সিয়াল টু অ্যানুয়াল রিং। অ্যানুয়াল রিংয়ের ট্যানজেন্ট বরাবর, দেখো এখানেও অ্যানুয়াল রিংয়ের ট্যানজেন্ট বরাবর কাটটা করা হচ্ছে। সেকশন আর লাইবেল টু সিঙ্ক, এর সেকশনটা সিঙ্ক করে যাওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট কোয়েশ্চেন, ফর ম্যানুফ্যাকচার অফ প্লাইউড ভিনিয়ার আর প্লেসড দ্যাট গ্রেন অফ অ্যাডজাস্ট্যান্ট ভিনিয়ার আর। অপশন এ কি বলেছে, রাইট অ্যাঙ্গেল, অপশন বি প্যারালাল, অপশন সি ইনক্লাইন্ড অ্যাট 45 ডিগ্রি, অপশন ডি ইনক্লাইন্ড অ্যাট 60 ডিগ্রি। দেখো কোশ্চেনটা কি বলতে চাইছে, প্লাইউড তৈরি করার জন্য যে ভিনিয়ারটা আমরা ব্যবহার করি সেটাকে আমরা একে অপরের উপর কীভাবে প্লেস করি, ঠিক আছে, সেটা আমরা প্লেস করি রাইট অ্যাঙ্গেলে, অর্থাৎ 90 ডিগ্রি একে অপরের গ্রেন বরাবর। দেখো ভিনিয়ার কি, ভিনিয়ার ইজ দ্য প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং অফ উড বেসড প্রোডাক্ট ইন হুইচ থিন শিট অফ উড আর প্রডিউসড হুইচ আর নোন অ্যাজ ভিনিয়ার। তা কি না, ভিনিয়ারটা হচ্ছে কাঠের থিন শিট, এরকম পাতলা 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 থিন শিট। থিকনেস কত করে হয়, 0.4 mm টু 0.6 mm। এটা কোনো ক্ষেত্রেই 1 mm এর বেশি হবে না। মোস্ট প্রিফারেবল উড ফর ভিনিয়ার ইজ ওয়ালনাট। নেক্সট কোয়েশ্চেন, দ্য পোর্শন অফ দ্য ব্রিক উইথাউট ট্রায়াঙ্গুলার কর্নার ইকুয়াল টু হাফ উইথ অ্যান্ড হাফ লেন্থ ইজ কল্ড। অপশন এ ক্লোজার, অপশন বি কুইন ক্লোজার, অপশন সি ক্লিন ক্লোজার, অপশন ডি স্কুইন্ট ব্রিক। দেখো কি বলতে চাইছে, একটা ব্রিকের যদি হাফ ব্রেথ অ্যান্ড হাফ লেন্থ কেটে দেওয়া হয় তাহলে সেই ব্রিকটাকে আমরা কি বলবো, যে ট্রায়াঙ্গুলার পোর্শনটা কেটে দেওয়া হয় সেই ব্রিকটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো কিং ক্লোজার। দেখো হাফ ব্রেথ অ্যান্ড হাফ লেন্থ, এটাকে কুইন ক্লোজার কখন বলবো, যদি এর ব্রেথ বরাবর পুরোপুরি হাফ করে দেওয়া হয়, এই হাফ ব্রেথ বরাবর আর লেন্থ ফুল থাকে, তাহলে এটাকে আমরা বলবো কুইন ক্লোজার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইফেক্ট দ্যাট ইজ কজেসড বাই ফিলিং অফ রেন ওয়াটার অন হট সারফেস অফ দ্য ব্রিক ইজ নোন অ্যাজ। অপশন এ বোল্টিং, অপশন বি ছাপস, অপশন সি ক্র্যাকস, অপশন ডি ল্যামিনেশন। দেখো গরম ব্রিকের উপর রেন ওয়াটার পড়লে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি ছাপস। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোল্টিং কি বলছে, দ্য ডিফেক্ট অবজার্ভড অ্যাজ স্পঞ্জি উলেন মাস ওভার দ্য সারফেস বার্ন ব্রিক ইজ কজেস ডিউ টু প্রেজেন্স অফ এক্সেস কার্বনাস ম্যাটার অ্যান্ড সালফার ইন ব্রিক ক্লে। বোল্টিং কখন হয়, ব্লোটিং কখন হয় না, যখন ব্রিকের মধ্যে কার্বনাস ম্যাটার রয়ে যায়, যেগুলো পুড়ে যাওয়ার পর ওখানে ছোট ছোট স্পঞ্জের মতো হোল তৈরি হয়ে যায়, এবং যদি ব্রিকের মধ্যে সালফার বেশি থাকে মানে ব্রিক আর্থের মধ্যে, তখন এটা তৈরি হয়। দেখো ছাপস, দ্য ডিফরমেশন অফ দ্য শেপ অফ ব্রিক কজেস বাই দ্য রেন ওয়াটার ফলিং অন হট ব্রিক সারফেস ইজ নোন অ্যাজ ছাপ। আর ল্যামিনেশন, these are caused by the interrupted air voids of clay. Lamination produced in thin lamina on the brick surface or brick face with weather out বলছে when এটাকে এক্সপোজার কন্ডিশনে রেখে দেওয়া হয়। তো এটা কী হয়, যখন আমরা একটা ব্রিকে এক্সপোজার কন্ডিশনে রেখে দেবো আর তার যখন ব্রিকটা তৈরি করার সময় তার মধ্যে এয়ার ভয়েডস রয়ে যায়, বার্ন হয়ে যাওয়ার পর যখন ব্রিকটা আমরা অরিজিনাল সাইটে পারপাসে কাজে লাগাই, তখন একটা থিন লেয়ার ব্রিকের খুলে পড়তে থাকে, সেটাকে আমরা ল্যামিনেশন বলি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং প্রপার্টি অফ দ্য বিটুমিন ইজ রিলেটেড টু পেনস্কি-মার্টন টেস্ট। অপশন এ ডাক্টিলিটি, অপশন বি সফটনিং পয়েন্ট টেস্ট, অপশন সি ফ্লাশ অ্যান্ড ফায়ার পয়েন্ট টেস্ট, অপশন ডি ভিসকোসিটি।
পেনস্কি মাটান টেস্টের সাহায্যে আমরা কোন টেস্ট করে থাকি? ডাক্টিলিটি হবে না, সফটেনিং পয়েন্ট টেস্ট হবে না, ভিসকোসিটি হবে না। সো অপশন সি ইজ দ্য ফ্ল্যাশ অ্যান্ড ফায়ার পয়েন্ট টেস্ট। নেক্সট কোয়েশ্চেন, the defect in timber that arise due to swelling causes by growth of layer of sapwood over the woodlands after branch is cut off is called? Option A checks, option B knot, option C sect, option D ringel. দেখো, একটা গাছের ডাল কেটে নেওয়ার পর তার ওপরে যে স্যাপউডের লেয়ারটা তৈরি হয় সুইলিং হয়ে, সেটাকে আমরা বলি রিঞ্জেল। দেখো এখানে এইরকমভাবে গাছটা কেটে দেওয়ার, একটা ডাল কাটার পর ঠিক এইভাবে স্যাপউডের একটা আস্তরণ ওর উপর তৈরি হয়ে যায়, সেটাকে আমরা বলি রিঞ্জেল। আর নট ঠিক কাঠের এবার মাঝখানে ওর যে সেন্টারটা বেড়ে ওঠে কিন্তু বাইরের দিকে আসতে পারে না, সেটাকে নট বলা হয়। ringel, it is formed by swelling causes by the growth of layer of sapwood over the woodlands after the branches has been cut off in an irregular manner. Knot are base of twins of branches brewed by the cambial activity of the mother branch. The root of the branch is embedded in the stem. যেটা এক্ষুনি বলছিলাম, the root of the branch is embedded in the stem, মানে ব্রাঞ্চের স্টিমটা ভেতরেই এমবেডেড রয়ে যায়, ওটা বাইরে আসতে পারে না। উইথ ফরমেশন অফ অ্যানুয়াল রিংস অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দোজ দ্য স্টিম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেজার অফ ইজ উইথ হুইচ দ্য উড মে স্প্লিট? Option A cleavability, option B shearing strength, option C stiffness, option D toughness. It is called cleavability. The cleavability is the resistance that woods oppose to transverse tensile stress before breaking due to the separation of its fiber. The most splittable wood tends to have long নটি ফাইবার্স। দেখো ক্লেভেবিলিটি কি না, একটা কাঠের ওপর যখন ট্রান্সভার্সলি ফোর্স দেওয়া হয় তখন এটা ভেঙে যাওয়ার আগেই এটা ফাইবার বরাবর স্প্লিট হয়ে যায়, সেটাকে আমরা ক্লেভেবিলিটি বলি। ক্লেভেবিলিটি ইজ দ্য মেজার অফ দ্য ইজ উইথ হুইচ উড মে স্প্লিট। মোস্ট হার্ডউড স্প্লিট মোর ইজিলি অ্যালং দ্য রেডিয়াল লাইন দেন লং অ্যালং ট্যানজেন্সিয়াল। যত হার্ডউড হয় সেটার ক্লেভেবিলিটি তত বেশি হয়, মানে স্প্লিট করে যাওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। প্রথমে ট্রান্সভার্সলি এইভাবে স্প্লিট হয়, দেন লংগিটিউডিনালি অ্যালং দ্য ট্যানজেন্সিয়াল বরাবর স্প্লিট হতে থাকে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ালিটি অফ টিম্বার ক্যান বি ইমপ্রুভ ইউজিং অ্যাবিল প্রসেস? A durability, B fire resistant, option C chemical resistance, option D strength. কি বলছে না, অ্যাবিল প্রসেসের দ্বারা আমরা উডের কোন জিনিসটা ইমপ্রুভ করি? ডিউরাবিলিটি ইমপ্রুভ হয়, ফায়ার রেজিস্ট্যান্স ইমপ্রুভ হয়, কেমিক্যাল রেজিস্ট্যান্স ইমপ্রুভ হয়, না স্ট্রেংথ ইমপ্রুভ করা হয়? অ্যাবিল প্রসেসের দ্বারা আমরা ফায়ার রেজিস্ট্যান্স করে থাকি কাঠের। In Abel process, timber surface is coated with a dilute solution of sodium silicate and then slaked fat lime is applied, and finally a concentrated solution of silicate of soda is applied on the timber surface. Thus, this process make timber fire resistant. প্রথমে আমরা একটা কোট সোডিয়াম সিলিকেটের দেই, তার উপর স্ল্যাক ফ্যাট লাইমের একটা কোট দেওয়া হয়, এবং সর্বশেষ লাস্টে সলিউশন অফ সিলিকেট অফ সোডার একটা কোট দেওয়া হয়। এইভাবে আমরা উডের অ্যাবিল প্রসেস করে থাকি এবং এর ফলে উডকে ফায়ার রেজিস্ট্যান্স করা হয়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং শো দ্য কারেক্ট ডিক্রিজিং অর্ডার অফ রেট অফ হাইড্রেশন অফ পোর্টল্যান্ড সিমেন্ট
কম্পাউন্ড। অপশনে কি বলেছে C3A, C4AF, C3S, C2S। অপশন বি C3A, C4AF, C2S, এখানে এটা C3S হবে। C3S and C2S। অপশন সি কি বলেছে C3A, C3AF, C2S and C4S, C4A, C3A, C3S, C2S। দেখো এখানে চারটা বোগাস কম্পাউন্ড দেওয়া আছে। C3S ট্রাইক্যালসিয়াম সিলিকেট, C3A ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, C2S ডাইক্যালসিয়াম সিলিকেট, C4AF টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরেট। দেখো এখানে কি বলেছে একটা ইম্পর্টেন্ট জিনিস, দেখো এখানে বলেছে রেট অফ হাইড্রেশন। রেট অফ হাইড্রেশন বলেছে দুটো জিনিস হয়, এক হচ্ছে রেট অফ হাইড্রেশন আর একটা হিট অফ হাইড্রেশন, আর একটা কি বলেছে দেখো ডিক্রিজিং অর্ডার। ডিক্রিজিং অর্ডার মানে প্রথমে বেশি থাকবে, লাস্টে আস্তে আস্তে কমতে থাকবে। বলছে ডিক্রিজিং অর্ডার অফ রেট অফ হাইড্রেশন, ডিক্রিজিং অর্ডার অফ রেট অফ হাইড্রেশন। তো এখানে কি বলেছে ভালো করে দেখো, আমরা কি জানি রেট অফ হাইড্রেশন মানে আর হিট অফ হাইড্রেশনের মধ্যে তফাৎ কি? রেট অফ হাইড্রেশন মানে কে কত তাড়াতাড়ি হাইড্রেশন হচ্ছে, মানে কার জল পাওয়ার পর, সিমেন্টের সঙ্গে জল মিক্সড করার পর কে কত তাড়াতাড়ি হাইড্রেটেড হয়ে কোন কম্পাউন্ডগুলো তাড়াতাড়ি মানে সর্বপ্রথম তৈরি হচ্ছে পরপর করে ডিক্রিজিং অর্ডার অনুযায়ী বলতে বলেছে। আর হিট অফ হাইড্রেশন মানে সিমেন্টের সাথে জল মেশানোর পর কোন কম্পাউন্ডগুলো সবচেয়ে বেশি হিট অফ হাইড্রেশন রিলিজ করে, মানে কার হিট সবচেয়ে বেশি, কে হিট সবচেয়ে বেশি রিলিজ করে। তাহলে এখানে বলেছে কি রেট অফ হাইড্রেশন, আমরা কি জানি কে সবথেকে তাড়াতাড়ি সেটিং হয় C3A, তারপরে কে হয় C4AF, তারপরে কে হয় C3S অ্যান্ড নেক্সট সর্বশেষ C2S। C3A অ্যান্ড C4AF উইদিন 24 আওয়ার্সের মধ্যে এটা তৈরি হয়ে যায়। C2S তৈরি হতে হতে 7 ডেজ লেগে যায় অ্যান্ড C2S কমপ্লিট হতে হতে নর্মালি 1 ইয়ার লেগে যায়। তো অপশন ইজ কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। দেখো অ্যাকর্ডিং টু বোগাস কম্পাউন্ড ডিক্রিজিং অর্ডার অফ রেট অফ হাইড্রেশন C3A, C4AF, C3S অ্যান্ড C2S অ্যান্ড ডিক্রিজিং অর্ডার অফ হিট অফ হাইড্রেশন কে কত হিট এমিট করে সেই হিসাবে যদি বলি তাহলে সবচেয়ে বেশি করে C3A, দেন C3S, দেন C2S অ্যান্ড দেন C4AF। তো আজকের মতো এই কোশ্চেনগুলোই ছিল। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে নেক্সট সেশনে।